এবার চোখটা খোলো। ও মাই গড, 31st নাইট সেলিব্রেশন করতে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এবং সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি। শীতকাল আসলে এরকম কিন্তু গাছগুলো কিনলে মনে হয় যে বাসায় যেন নতুন অতিথি এসেছে, আর বাসায় অতিথি আসলে কার না ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটি শীতের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আমার বাসার সামনে কিন্তু শীতের প্রভাব চলে এসেছে, হালকা বাতাস আছে, আর সেই সাথে কিন্তু অনেক রকম পাখি, অতিথি পাখিও আসে। হয়তো ক্যামেরা সেভাবে বোঝা যায় না, তবে একটু খেয়াল করলে কিন্তু দেখা যায়। আর মানে একটু হালকা রোদ উঠেছে, কয়েকটা দিন কিন্তু তেমন কোনো রোদই ছিল না। তো যাই হোক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো তনিকা এবং তন্ময় চলে গেল, ওদেরকে আমরা বিদায় দিলাম। কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আসলে ভিডিও করার কোনো কথা মনেই ছিল না। ওই যে তনিকা তন্ময় টেনে উঠেছে, ওদেরকে আমরা সি আপ করার জন্য চলে এসেছি। আমরা অনেকক্ষণ আগে এসে এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেন এসেছে, অনেক লেট করেছে আজকে, তো ওদেরকে তুলে দিলাম। যাচ্ছে, আমাদের একটু মন খারাপ, সবাই ওদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে ওরা যেন ঢাকায় পৌঁছাতে পারে। ফাইনালি ওরা চলে যাচ্ছে, টাটা টাটা টাটা। ট্রেন ছেড়ে দিল, বেনাপোল এক্সপ্রেস যাচ্ছে ঢাকাতে। আমরা ওদেরকে সি অফ করলাম। এই যে ট্রেন ছেড়ে যাচ্ছে, আমাদের রাজবাড়ি থেকে চলে যাচ্ছে ট্রেন। কয়টা দিন আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম, বাসায় গেস্ট এসেছিল, তাদেরকে নিয়ে তাদের আদর আপ্যায়নে তাদেরকে সময় দিয়েছি। আর এত বেশি শীত ছিল যে শীতের মধ্যে আমরা সেরকম ভিডিও করতেও পারিনি, আর ওভাবে ব্যস্ত থাকার কারণে ভিডিও করতে পারিনি, দিতেও পারিনি। আর আসলে টুকরো টুকরো করে অল্প একটু করে করে ভিডিও করেছি, সেই ভিডিওগুলোই দিয়ে আজকের ভিডিওটি জুড়ে দিয়েছি। আসলে আজকের ভিডিওটা একটা জগা খিচুড়ি ভিডিও, অনেকগুলো দিনের ক্লিপ একটু একটু করে নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। তারপরেও আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে ভিডিও এডিট করার একদমই সময় পাচ্ছিলাম না, আজকে ছুটির দিন, তাই একটু চেষ্টা করছি ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করব বলে। তন্ময় তনিকার যেহেতু অফিস ছিল, ওরা অফিস থাকার কারণে ওরা কিন্তু ঢাকায় ব্যাক করে, আর খালামণি, খালু এবং মামুনি রাজবাড়িতে থেকে যায়। তো তাদেরকে নিয়েও আমরা কিন্তু মাঝে মাঝে একটু বের হয়েছি। আর এই যে ইসলামী জালসা হচ্ছিল, তো আমি অফিস থেকে আসার পথে এটুকু একটু ভিডিও করেছিলাম। শীতের অতিথি বাসায় চলে এসেছে, মাশাআল্লাহ, হলুদ কালারের জিনিয়া গাছ এইটা, আর এটার সাথে সঙ্গী হয়ে এসেছে এই কালারের চন্দ্রমল্লিকা। কালারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আসলে আমরা অনেক দিন ধরে গাছ খুঁজতেছিলাম, এর আগে তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, নার্সারিতে গিয়ে আমরা গাছ পাইনি। আর আজকে আর কি ভ্যানের ওপর চলতে চলতে দেখি গাছ কিন্তু ছোট ছোট, তো ছোট হয়েছে তো কি হয়েছে, তাই নিয়ে নিলাম। আর এটা তো ঝোপালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর দুঃখের বিষয় হচ্ছে পিটুনিয়া এখনো পাইনি। শীত আসলে আসলে পিটুনিয়া ছাড়া যেন বারান্দা বাগানটা জমেই না, তো পিটুনিয়ার জন্য ওয়েট করছি। আর তার সাথে সাথে ধীরে ধীরে দুই একটা করে গাছ আর কি লাগাচ্ছি। আর এই যে আমার টব কিন্তু আমি অলরেডি রেডি করে রেখেছি, তারপর হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিওতে শেয়ার করি। তো এখন এই গাছটা জাস্ট আমি লাগিয়ে নেব, লাগানোর পর আপনাদের সাথে আবার শেয়ার করছি। কিনে নিয়ে এসে আর ধৈর্য কুলায়নি, তাই এই যে লাগিয়ে নিলাম রাতের বেলাতে। গাছটা কিন্তু সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে জিনিয়া গাছ, খুব মিষ্টি একটা হলুদ কালারের জিনিয়া গাছ। আর এই যে চন্দ্রমল্লিকা, দেখেন কি সুন্দর কালার। আর এটা কিন্তু মাত্র ফোটা শুরু করেছে, ফুটলে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এতে দুইটা কিন্তু পাশাপাশি আমি এখানে রেখেছি। আমার শীতকালের আর কি প্রথম দুইটা নতুন অতিথি, তো আমি কিন্তু অনেক হ্যাপি, খুব ভালো লাগছে আমার কাছে যে যাক অবশেষে শীতের গাছ আর কি, শীতের ফুল গাছ আমার বাসায় আমি রাখতে পেরেছি। তো এখন আমি হালকা একটু পানি দিয়ে নেব, বেশি না, অল্প একটু পানি দেবো, যেহেতু শীতকাল বেশি পানি দেওয়া ঠিক হবে না। অল্প একটু পানি দিয়ে নিচ্ছি এটাতে এবং এটাতে, দুইটাতেই আমি একদম সামান্য একটু করে পানি দিয়ে নিলাম, বাস হয়ে গেল। তন্ময় তনিকাকে বিদায় দিয়ে আসার কয়েকটা দিন পরে এই গাছ কিনেছিলাম, তো সেইটাও একটু এখানে জুড়ে দিয়েছি। আসলে গাছ কিনতে আমার অনেক ভালো লাগে, গাছ আমার এবং তানভীর দুজনেরই অনেক ভালো লাগার একটা বিষয়। দুজন মিলেমিশে অনেক যত্ন করে আমাদের বারান্দাটা কিন্তু সাজিয়ে নেই, মাঝে মাঝে চেষ্টা করি একটু নতুন নতুন অতিথি নিয়ে এসে আরো সুন্দর করতে। এটা অন্য আরেকটা দিনের ভিডিও, সেটা হচ্ছে 31st নাইটের একটা ভিডিও। তো আসলে সেরকম কোনো প্রিপারেশন ছিল না, 31st নাইট সম্পর্কে আমাদের সেরকম আইডিয়া
ছিল না, তো খালু এবং খালামণি ঢাকাতে ব্যাক করবেন, তো তারা চলে যাওয়ার আগে আসলে তাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমরা বের হয়েছিলাম। আমরা আমাদের আশেপাশে একটু ঘুরলাম, ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু বাইরে খাওয়া দাওয়া করেছি। তো যখন আমরা পালকি রেস্টুরেন্টে ঢুকেছিলাম, ঢোকার পরে দেখি এত মানুষের ভিড়, একদম বসার জায়গা হচ্ছে না, দোতলাতে তো জায়গা নাই। তারপরে আমরা তিনতলাতেও গিয়েছি। আসলে প্রথমে ভেবেছিলাম গ্রিল নান খাবো, তারপর আমরা ডিসিশন নিলাম যে চাইনিজ খাবো। তো তারপর আমরা কিন্তু পালকির তিনতলাতে উঠে এসেছি। আর এখানে এসে কিন্তু আমরা 2টা রাইস অর্ডার দিয়েছি, 2টা ফ্লেভারের, তার সাথে চিকেন দিয়েছি। আসলে খালামণি একটু রাইস খাওয়ার জন্য ফেভার করছিলেন, তবে কেউই ভালো মতো খেতে পারেনি। আসলে সবারই তো একটু শরীরটা খারাপ। আমি এবং তানু কিন্তু অনেক খেয়েছিলাম আর বাকিটা পার্সেল করে নিয়েছিলাম। এই তো তাপসিরের বাবা চলে এসেছে। আমরা এখন মানে আমি তাকে সারপ্রাইজ দিব, বলিনি অফিসে থাকা অবস্থায়। সে চোখটা বন্ধ করো, নিজ দায়িত্বে চোখ বন্ধ করতে হবে, কারণ ভিডিও করার লোক নাই। তো তুমি চোখটা বন্ধ করো, আমি তোমার চোখটা ধরতে পারছি না। So, হ্যাঁ বন্ধ করো, তারপরে বলবো কি হয়েছে। বন্ধ করো রে বাবা, আমি কিভাবে চোখ বন্ধ করব? চোখ এরকম বন্ধ করো। হ্যাঁ কেন কি হয়েছে? চিটিং না, কিছু করিনি। আরে চোখ বন্ধ করো, সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করলাম। আচ্ছা নিজ দায়িত্ব, এখন চলে আসো। আরে চোখ বন্ধ করতে কি করছিস? খালাইছো? না না, আসো বারান্দায় আসো, বারান্দায়। চোখ বন্ধ করতে বলছি, চোখ আবার খুলতেছে কি জন্য? বন্ধ করছে। চশমা পরে চোখ বন্ধ করতে পারে। চশমা পরে চোখ বন্ধ করতে হবে। হ্যাঁ করছি। হ্যাঁ এখন চলো বারান্দায় চলো, আমি আমার পিছে পিছে আসো। আরে কি হইছে কি? চোখটা বন্ধ করো প্লিজ। ঠিক আছে চোখ বন্ধ করতে যাও। নিজে হাত ধরো। হ্যাঁ কি করছো তুমি? নতুন কি বারান্দার সব গাছ তুমি সুন্দর করে পরিচর্যা করে সাজাইছো? নো 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 নো, তো পরিষ্কার করছে তো কি? গ্রিল পরিষ্কার করেনি। হ্যাঁ এই যে সারপ্রাইজ, এবার চোখটা খোলো। ও মাই গড, তুমি পিটুরে কই পাইলে? এই যে দেখো 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 দেখো, ও মাই শুধু গড, পিটুনিয়ার এত সে রাখো, পড়ে যাবে। গাইস দেখেন, আমি কত কয়েকদিন ধরে মানে গাছ খুঁজতেছি, পিটুনিয়া পাচ্ছি না। ও মাই গড, কি সুন্দর কালার, ওয়াও! দেখে তো আমার চোখটা জুড়িয়ে গেল। আর এটা কি? এটা বেগুনি কালার। ও মাই গড, অনেক সুন্দর কালার। কোথায় পেলে? আমি কতদিন ধরে পিটুনিয়া খুঁজতেছি, পাচ্ছি না। ও আমি নার্সারিতে গিয়ে সেদিন মানে পাইলাম না, তারপর আবার দাম বেশি চাচ্ছিল। ও মাই গড, গাঁদা ফুল কি সুন্দর। আর চন্দ্রমল্লিকা, ও মাই গড, চন্দ্রমল্লিকা কালারটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কালার পাইছি। এটাও তো সুন্দর, ওয়াও, বাহ, হাউ হট এ প্রেজেন্ট সারপ্রাইজ। আমি কিন্তু জানো আমি খুশি হইলাম। 20 টাকা বেশি দিছি। সমস্যা নাই, সুন্দর জিনিসের একটু দাম বেশি হলেও ক্ষতি নাই। এই যে ওয়াও, অনেক সুন্দর সুন্দর কয়েকটা গাছ, খুব ভালো লাগলো আমার কাছে। আর কি সুন্দর ঝোপালো, অনেক সুন্দর, অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সিম্পল বাট সবগুলো কালারই অনেক সুন্দর, ফুলের কালার খুব সুন্দর। বাবা এরকম করতে হয় না। আমাদের ব্লগিং করা দেখে তাফসির নিজেও ট্রাই করে যে একটু সে ভিডিও করবে, রেকর্ড করবে, কিন্তু ওর তো কি বলবে ভেবে পায় না। আপু আমাকে গাছ কিনে শীত কত সুন্দর। তারপরে কি হবে বাবা? যা ইচ্ছে তুমি এমনি বলো, ফুলগুলো খুব সুন্দর, খুব ভালো লাগলো, বলো। খুব ভালো লাগলো এলা দেখে। তো তাফসিরের এই ভিডিওটুকু আমি চাইলেই কিন্তু অপসারণ করে দিতে পারতাম, কিন্তু মেমোরি হিসেবে স্মৃতির পাতায় এই ভিডিওর মাঝে লুকিয়ে রাখলাম। হয়তো কখনো যদি পারি তাহলে এটা আমি দেখব। কিছু কিছু এরকম ছোটখাটো জিনিস কিন্তু নিজেদের কাছে অনেক বেশি মূল্যবানই মনে হয়। ছোট বাচ্চার এই কর্মকাণ্ড কিন্তু আসলেই মনে রাখার মতো আমার স্মৃতির পাতায়, তাই একটু রেখে দিলাম। তাফসির কথা বলতে বলতে যখন আর ভেবে পাচ্ছিল না যে কি বলবে, আমাকে জিজ্ঞেস করছিল বাবা আর কি বলবো, তখন কিন্তু আমার অনেক বেশি মজাই লেগেছিল। শীতকাল আসলে এরকম কিন্তু গাছগুলো কিনলে মনে হয় যে বাসায় যেন নতুন অতিথি এসেছে, আর বাসায় অতিথি আসলে কার না ভালো লাগে। আর এরকম নতুন নতুন গাছ দেখে চোখটা তো জুড়িয়ে গেছে। আর গাছগুলো কিন্তু টবে লাগাবো, আর তার আগে টবগুলো কিন্তু রেডি করতে হবে। এখন আর এগুলো লাগাচ্ছি না, তবে যখন টবে লাগাই তখন কিন্তু অবশ্যই ভিডিও করে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেব। যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন।
আরেকটি কথা, এই শীতে কিন্তু নিজের যত্ন নেবেন, বাসার ছোট বাচ্চাদের যত্ন নেবেন, যারা বয়স্ক আছে তাদের দিকেও খেয়াল রাখবেন, কারণ এই শীতে কিন্তু বাচ্চা এবং বয়স্কদেরই সবচেয়ে বেশি সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।